আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। মুহররম মাসের একটি বিশেষ আমল যে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রিওয়ায়াত বর্ণিত আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমাইয়াছেন, ক্বালা আফজালুস সিয়ামি বা'দার রমজান শাহরুল্লাহি মুহররম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমাইয়াছেন যে আল্লাহর নিকট রমজান মাসের পরে সর্বোত্তম মাস হলো মুহররমের মাস, আর সেই মাস হলো আল্লাহের মাস। এই মাসে যদি কোনো ব্যক্তি আল্লাহর কোনো ধরনের ইবাদত করে, রোজা রাখেন, তিলাওয়াত করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তিকে অনেক অনেক বেশি সওয়াব দান করিবেন, অনেক বেশি নেকি দান করিবেন। এই রোজা রাখার এবং কোরআনে করিম এবং ইবাদত তিলাওয়াত করার বদৌলতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ইরশাদ ফরমাইয়াছেন, যে ব্যক্তি ওই মাসের মধ্যে একটি রোজা রাখিল, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তিকে একটি রোজা রাখার বদৌলতে 1 বছর ইবাদত করার সওয়াব দান করিবেন এবং ওই ব্যক্তির জন্য ওই একটি রোজা রাখা বিগত 1 বছরের কাফারা স্বরূপ এবং আগামী 1 বছরের কাফারা হিসাবে গণ্য করা হইবে।